আজ থেকে প্রায় 1000 বছর আগের ঘটনা। তখন দেহের চিকিৎসা বলতে কিছুই ছিল না, মনের চিকিৎসা তো দূরের কথা। কিন্তু সেই সময় একজন চিকিৎসক চিকিৎসা বিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক দিককে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, আজ 1000 বছর পরও তার প্রাসঙ্গিকতা হারায়নি। বলছি 980 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া কালজয়ী এক মহামনীষী ইবনে সিনার কথা। ইবনে সিনার চিকিৎসক পরিচয়টি সবচাইতে বেশি পরিচিত। তিনি ছিলেন একজন সর্ববিদ্যায় বিদুষী। দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা, যুক্তিবিদ্যা, রসায়ন, ভূগোল, ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, মনোবিজ্ঞান, ইসলামী ধর্মতত্ত্ব, এমনকি কাব্য সাহিত্যে পর্যন্ত ছিল তার অগাধ পাণ্ডিত্য, আছে তার লেখা। সিটিভি বাংলা খ্যাতিমান মুসলিম বিজ্ঞানীদের জীবনের আজকের আয়োজনে আমরা আলাপ করব ইবনে সিনার জীবন নিয়ে। কি ছিল তার কীর্তি, কিভাবেই বা তিনি হয়েছেন এত বিখ্যাত। 980 সালে উজবেকিস্তানের বিখ্যাত শহর বোখারার নিকটবর্তী আফসানা গ্রামে ইবনে সিনার জন্ম। তার পুরো নাম আবু আলী হোসেন ইবনে আবদুল্লাহ আল হাসান ইবনে আলী ইবনে সিনা। ইবনে সিনার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মায়ের নাম ছিল সিতারা বিবি। ইবনে সিনার পিতা আবদুল্লাহ বুখারার সামানীয় সম্রাটের অধীনে একজন সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। প্রথম বয়স থেকেই ইবনে সিনা ছিলেন তুখোড় মেধাবী। মাত্র 10 বছর বয়সে তিনি সম্পূর্ণ কোরআনের হাফেজ হন। এছাড়া তিনি সূক্ষ্ম ও জটিল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেন। ইবনে সিনার পিতা তাকে পড়ানোর জন্য 3 জন গৃহশিক্ষকের ব্যবস্থা করেন। তাদের মধ্যে ইসমাইল সুফি নামে একজন শিক্ষক ছিলেন, যিনি তাকে শিক্ষা দেন ধর্মতত্ত্ব, ফিকাহশাস্ত্র আর তাফসির বিষয়ে। মাহমুদ মস্সা শিক্ষা দিতেন গণিত শাস্ত্র। বিখ্যাত দার্শনিক আল-না তেলি তাকে শিক্ষা দিতেন দর্শন, ন্যায়শাস্ত্র, জ্যামিতি, টলেমির আল-মাজেস্ট, জাওয়াহির, মান্তিক প্রভৃতি। 16 বছর বয়স থেকেই তার ডাক্তারির প্রতি বেশ নেশা জেগে ওঠে। অতঃপর পড়তে শুরু করেন আর আবিষ্কার করতে থাকেন নতুন নতুন চিকিৎসার উপায়। 18 বছর বয়সেই পুরোদমে ডাক্তার হয়ে গেলেন তিনি। তার খ্যাতি ছড়িয়ে পড়ল দূর থেকে দূরান্তরে। বিনা পয়সাতেও চিকিৎসা করতেন ইবনে সিনা। ইতিহাস ঘেটে জানা যায়, সুলতান মাহমুদ এক কঠিন রোগে আক্রান্ত হওয়ায় বহু নামকরা চিকিৎসক আসেন তাকে চিকিৎসা করতে। সবাই যখন তার রোগ নির্ণয় করতে ব্যর্থ হন, ঠিক তখন তরুণ ইবনে সিনা স্বেচ্ছায় রাজ দরবারে গিয়ে রাজার চিকিৎসার জন্য অনুমতি প্রার্থনা করেন। সহসাই তিনি অনুমতি পেয়েও যান। ইবনে সিনার চিকিৎসার গুণে অতি অল্প দিনের মধ্যে সুলতান আরোগ্য লাভ করেন। সুলতানও তার প্রতি খুশি হন এবং তাকে পুরস্কৃত করতে চাইলেন। এ সময় ইবনে সিনা সুলতানের এক বিরাট গ্রন্থাগারে এসে পড়াশোনা করার অভিপ্রায় ব্যক্ত করলেন। সুলতান তার উপর সমগ্র গ্রন্থাগারের ভার অর্পণ করে দেন। হঠাৎ একদিন এই গ্রন্থাগারে আগুন লেগে সব বই নষ্ট হয়ে যায়। ইবনে সিনার বিরোধীরা সুলতানের কাছে প্রকাশ করেন এটি ইবনে সিনার কাজ। তাদের অনেকেই ইবনে সিনার ওপর মিথ্যা অপবাদ আরোপ করলেন। বললেন ইবনে সিনা বইগুলো কণ্ঠস্থ করে নিজ ইচ্ছায় আগুন ধরিয়ে দিয়েছেন। বোকা সুলতান এমন অদ্ভুত কথায় বিশ্বাস করে যান এবং ইবনে সিনাকে বিতাড়িত করে দেন। এরপর ইবনে সিনা বোখারা পরিত্যাগ করে খোয়ারিজমে গেলে সেখানকার সুলতান তাকে রাজ চিকিৎসক হিসাবে নিয়োগ করেন। ইবনে সিনার লেখা চিকিৎসা বিষয়ক অমর গ্রন্থ আল কানুন ফিত তিব অনেককাল ইউরোপে চিকিৎসার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী ও নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে বিবেচিত করা হতো। আল কানুন ফিত তিবকে চিকিৎসা বিজ্ঞানের বাইবেলও বলা হয়ে থাকে। মানবদেহের অঙ্গ সংস্থান ও শরীর তত্ত্ব সম্বন্ধে তিনি যেসব তথ্য প্রদান করেছিলেন, সেগুলো সপ্তদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত পৃথিবীর সব দেশের চিকিৎসকরা অনুসরণ করেছিলেন। বলা যায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক তিনি। আল কানুন গ্রন্থটি 5 খণ্ডে বিভক্ত। এই গ্রন্থটি 19বিংশ শতাব্দী পর্যন্ত প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল প্রতিষ্ঠানসমূহে পড়ানো হতো। এখনও পর্যন্ত ইউনানি চিকিৎসায় এই বইয়ের অবদান অপরিসীম। ইবনে সিনা হলিস্টিক মেডিসিনের প্রণেতা। তিনি প্রথম মানুষের চোখের সঠিক অ্যানাটমির বর্ণনা দেন। মেনিনজাইটিস রোগও তিনি প্রথম শনাক্ত করেন। ইবনে সিনার শিক্ষক ছিলেন সমসাময়িক দার্শনিক আল-না তেলি। তিনি তার কাছে ফিকহ, ন্যায়শাস্ত্র, জ্যামিতি এবং জ্যোতিষশাস্ত্র বিষয়ে শিক্ষা নেন। ইবনে সিনার প্রতিভা ও জানার আগ্রহের কাছে আল-না তেলির মতো জ্ঞানী ব্যক্তিও হার মানেন। তাই আল-না তেলি ইবনে সিনাকে নিজে স্বাধীন মতো গবেষণা করার জন্য উপদেশ দেন এবং ইবনে সিনা নিজেই জ্ঞান সাধনার মধ্যে নিজেকে মনোনিবেশ করেন। এই পর্যায়ে তিনি ইউক্লিড ও টলেমির মতো বিজ্ঞানীর লেখাও পড়ে ফেলেন। তিনি একই সাথে অ্যারিস্টটলের দর্শনশাস্ত্র সম্পূর্ণ ধাতস্থ করে ফেলেন।
কোনো বিষয় বুঝতে না পারলে কিংবা জটিল কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হলে তিনি মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করতে থাকতেন যতক্ষণ না সমস্যার সমাধান পেতেন। জীবনে অনেক দেশ ভ্রমণ করেন ইবনে সিনা, সেই সাথে অর্জন করেন প্রচুর অভিজ্ঞতা। তিনি এই সমস্ত বিষয়ে প্রায় শতাধিক বই রচনা করেন। 21 বছর বয়সে ইবনে সিনা আল মুজামেয়া নামক একটি বিশ্বকোষ রচনা করেন। এই বিশ্বকোষের মধ্যে গণিত শাস্ত্র ব্যতীত প্রায় সকল বিষয়াদি তিনি লিপিবদ্ধ করেন। ইবনে সিনার আরেকটি বিখ্যাত রচনা হল কিতাব আল শিফা, যুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, পাটিগণিত, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান ও অধিবিদ্যা নিয়ে এই দার্শনিক গ্রন্থটি রচিত। এটি 20 খণ্ডে বিভক্ত। ইবনে সিনার জীবনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হল কিতাব আল ইশারাত। তাছাড়া তার লেখা আরজুজা ফিত্তিব, লিসানুল আরব, আলম জানু, আল মুরদাইন মায়াদা, মা দুনিয়া, ট্রিটিজ অব মিনারেলস উল্লেখযোগ্য। ইবনে সিনা সারা জীবন পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চলে অবস্থান করে শেষ জীবনে ফিরে আসেন ইরানের হামাদানে। দিনের পর দিন গবেষণার কাজে তিনি ব্যয় করেছেন। এর ফলে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। এ সময় তিনি পেটের রোগে আক্রান্ত হন। একদিন তার এক চাকর ঔষধের সাথে আফিম মিশিয়ে দেয়। আফিমের বিষক্রিয়ায় তার জীবনী শক্তি শেষ হয়ে আসে এবং 1037 সালে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা ইন্তেকাল করেন। হামাদানে তাকে কবর দেয়া হয়। ভিডিওটি দেখা শেষ করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে সিটিভি বাংলায় আপনি নতুন আর কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই তা জানান। ধন্যবাদ।